আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স অ্যানালাইসিসে। আজকে আমি প্রথমেই আমাদের লেআউটটি লোড করে নিয়েছি অলরেডি। তো এখন আমরা আছি 2020 সালের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের এই পোর্শনটুকুতে। এখানে আমরা যেহেতু বলা হয়ে থাকে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এবং এটার সাথে কিন্তু আমাদের ক্যান্ডেলস্টিকগুলো জড়িত এবং মার্কেটের ইন্ডেক্সের অ্যানালাইসিস কিন্তু এটার বেসিসে কিন্তু জড়িত আছে। তো আমরা এই পোর্শনটুকুতে এখানে দেখেন একটা এখানে একটা সুইং হয়েছে আর কি, এখান থেকে একটা এরকম করে একটা সুইং হয়েছে। তো আমরা এটাকে একটু আইডেন্টিফাই করব হরাইজন্টাল লাইন দিয়ে। ধরুন এইটাকে আমি একটা হরাইজন্টাল লাইন দিলাম, এটাকে আমি কালার করলাম হচ্ছে লাল, আর আরেকটা করি আপনার আরেকটা যদি করি সেখানে ধরুন এই জায়গাটাতে করি, এটাকে আমরা ধরলাম নীল। তো এটা যে কারণে আঁকলাম সেই জায়গাটা আমরা ফিরে যাই আমাদের আজকের মার্কেট আপডেট বা আজকের মার্কেটে আজকে আমরা চলে যাই। মার্কেটে আজকে আমরা চলে এসেছি। এই বক্সটা যেটা আমার গত 27 মার্চে বা 27 ফেব্রুয়ারিতে আমাদের আঁকা ছিল, তো সেখান থেকে দেখেন একটু আগে আমরা যে লাল দাগটা দিয়ে আমাদের ওইখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটাকে আমরা আইডেন্টিফাই করেছি। সেই রেজিস্ট্যান্সটা কিন্তু পরবর্তীতে একটা সাপোর্ট হিসেবে কাজ করবে বা সাপোর্ট হিসেবে কাজ করে, আমি সেটা এখানে দেখাতে চেয়েছি। আপনার যদি বলি যে খুব নিয়ার যদি কোনো সাপোর্ট যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এটা একটা সাপোর্ট হতে পারে 4900 আপনার 53 বা 52 বা এই জোনটা বা এতটুকু এই পোর্শনটাতে যদি হয়, তাহলে যদি এই পোর্শনটাতে যদি হয়, কিন্তু আজকে মার্কেটে যে পরিমাণে আপনার একটা বড় ধরনের ক্যান্ডেল হয়েছে এবং ভলিউম কিন্তু গত দিনের চেয়ে আজকে বেশ অনেকখানি বেশি। তো মার্কেটের আজকে যে অবস্থা সেটা দেখে মনে হয়েছে যে কেউ হয়তো আপনার রাগ করেই সব সেল করে এখান থেকে বের হয়ে গেছে। এখানে সেটাই আমার যেটা প্রেক্ষাপটে মনে হয়েছে। তো আরেকটা আমরা যেটা আঁকিয়েছি সেটা হচ্ছে একটা সাপোর্ট। যদি আমরা আরেকটা দেখি যে আমাদের এই সাপোর্টটা যদি ব্রেকআউট করে, এই সাপোর্টটা যেমন এখানে ছিল 4891, এই সাপোর্টটা যদি ব্রেকআউট করে তাহলে এখানে দেখতে পারবো 4807 বা 4807। এখানে যদি আমরা দেখি এখানেও একটা সাপোর্ট আমরা পেতে পারি। তো এইখানে বা এই জায়গাটুকুতে যদি আমরা দেখি তাহলে হয়তো একটা সাপোর্ট পাবো। তো আসলে যেই পরিমাণে ভলিউম নিয়ে এবং আজকের যে বড় ক্যান্ডেলটা, তো সেই হিসেবে আমার মনে হয় না যে এই জায়গাটাতে আপনার সাপোর্ট নিতে পারে। তবে মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু আবার পরক্ষণে চেঞ্জ হয়ে যেতে পারে। তবে আমি আশা রাখি যে এই জায়গাটা থেকে আপনার 4890, 91 বা 95 বা 49 থেকে কিন্তু মার্কেটটা ঘুরে দাঁড়াবে। সেই হিসেবে আমাদের আরও হাতে পয়েন্ট আছে 72-এর মতো। তো আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকেই মার্কেটটা ঘুরে দাঁড়াবে মোটামুটি 4900 থেকে 4910-20 পর্যন্ত। তো এরপরে যদি আমরা আজকে স্টকটি যদি দেখি, ইপিজিএল ইপিজিএলে আমাদের এখানে আগে আরএসআইটা যদি দেখি, আরএসআইটা 61, প্রায় 70-এর কাছাকাছি এখনও যায়নি, এটা একটা মডারেটের একটু পরে অবস্থান করছে। এবং অন্যদিকে আজকে কিন্তু বাই সিগন্যাল দিয়ে দিয়েছে ম্যাকডি অনুসারে। আজকের যে পেশাটা ছিল একটা ভালো ধরনের একটা ইপিএস দিয়েছে, সেই কারণে কিন্তু এই ধরনের একটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি, একটা ভালো বেশ বড় ভলিউম, এবং হচ্ছে সেই হিসেবে এবং সেই সাথে কিন্তু আপনার প্রাইস গ্যাপটাও একটু ভালো হয়েছে আর কি। তো এরপরে তাহলে এটা কোথায় যেতে পারে বা কি হতে পারে সেটা আমরা দেখব। এবং ধরুন আমরা যদি এখান থেকে একটা এই হাইটা থেকে যদি এই হাইটা কানেক্ট করি, যদি কানেক্ট করি তাহলে দেখেন এইখানে গিয়ে একটা কিন্তু রেজিস্ট্যান্স একটা পেতে পারে 22, 50, 56। এবং আমি যদি আমার হিস্ট্রি থেকে যদি আরেকটু দেখি যে এরপরে বেশিরভাগ জায়গায় আমাদের কোন জায়গাটা থেকে বেশি বাউন্স করেছে, সেটা হচ্ছে একটা অ্যাকচুয়াল আসলে
আপনার কি অ্যাকচুয়াল আপনার বলা যেতে পারে অ্যাকচুয়াল রেজিস্ট্যান্স। তো এই জায়গাটা থেকে বা এই জোনটা থেকে কিন্তু এটা বারবার কিন্তু রিট্রেসমেন্ট হয়েছে বা কামব্যাক বা রিটার্ন কিন্তু করেছে এখান থেকে, এরপর এখান থেকে। তো এটা বলা যাচ্ছে যে 2360 থেকে 2330 এই একটা রেঞ্জ। বা আমরা যদি এটাকে আরেকটু বাড়ায় দেই, ধরুন এই যে এই জায়গাটা থেকে যদি এটা দেখি, তাহলে কিন্তু সেই 24-এর কাছাকাছি যায় এবং এটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 2360। তো দেখা যাক কি হয়, মার্কেট কীভাবে ট্রিট করে। আর এটাকে যদি আমরা একটু আমাদের যে প্রিমিয়াম সেকশনে এআই ইনসাইটসটা আছে, এখান থেকে যদি আমরা একটু দেখি, ধরুন ইপিজিএল সম্পর্কে আজকে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসে আমাদের এআই কি বলে। এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের প্রিমিয়াম সেকশন। এই প্রিমিয়াম সেকশনটি আপনারা চাইলেই কিন্তু নিয়ে নিতে পারেন। যাই হোক, এখানে আমাদের ইপিজিএল সম্পর্কে আজকে বলা হয়েছে যে আমাদের মোটামুটি সাপোর্ট জোন ছিল, এরপরে আছে সাপোর্ট জোন আছে 21 এবং 2137 বা 2130 বা 40 ধরেন, এবং এর রেজিস্ট্যান্স আছে 2350, যেটা আমাদের একটু আগে আমরা যেটা দেখাচ্ছিলাম যে 2360-এর মতো। এখানে কিন্তু এই সাপোর্টটা এবং রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। এরপরে আরএসআই 60-এর কথা বললাম যে, এবং এটা এখনও কিন্তু ওভারবট পজিশনে যায়নি, একটা স্পেশাল মোমেন্টামে আছে। এবং মুভিং এভারেজ সম্পর্কে বলা হয়েছে, আপনারা কিন্তু এখান থেকে সব কিছু দেখে নিতে পারেন। তো যাই হোক, আমাদের এই প্রিমিয়াম সেকশনটি যদি আপনারা যদি নিতে চান, মার্কেটে যে পরিস্থিতি সেই সম্পর্কে যদি আর আগে থেকে অবগত হতে চান এবং মার্কেটে সাপোর্ট পেতে চান, তাহলে আমাদের এই প্রিমিয়াম মেম্বারশিপটি নিয়ে নেন। এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা যুক্ত থাকতে পারেন, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো যাই হোক, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।